আপনারা তো জানেন যে আমি প্রফেসর ইউনূস যেদিন শপথ নিলেন সেদিনই বলছি যে দেশে ইফেক্টিভ বিরোধী দল নাই, তাই আমি বিরোধী দলের ভূমিকা পালন করব। মনে আছে না? ভাবছিলাম যে কুসুম কুসুম সমালোচনায় কাজ হবে, কিন্তু না, এরা এত অপদার্থ, এত গণবিরোধী যে এদের সাথে হাসিনার মতো আচরণ করতে হবে বলে মনে হইতেছে। আমি বাড়ায় বলতেছি না, এরা যে লাইনে আগাইতেছে, ক্ষমতাবানকে সেই একই তেল, গণমানুষকে সেই একই অবজ্ঞা, দেশের মানুষ সম্পর্কে সেই একই ধরনের ন্যূনতম ধারণা না থাকা, এই সব কিছু প্রফেসর ইউনূসের উপদেষ্টাদের বৈশিষ্ট্য হয়ে দাঁড়াইছে। দরিদ্র ঘৃণা, ডিজিএফ এর বট বাহিনী লালায় দেওয়া থেকে শুরু করে হেন কাজ নাই যা হাসিনা করছে সেটা করতেছে না। আরে বাবা, হাসিনা তো তার প্রথম মাসে গুম বিচার বহির্ভূত হত্যা করে নাই। প্রফেসর ইউনূসের সরকার প্রথম মাসেই গুম করেছে, বিচার বহির্ভূত হত্যা করেছে, প্রথম মাসে ডিজিএফ এর বট বাহিনী লালায় দিছে, আমার ভিডিও রেস্ট্রিক্ট করে দিচ্ছে। আমি বলছিলাম ডিজিএফ এর বট বাহিনীর সাথে চুক্তি বাতিল করতে হবে, স্বচ্ছতার সাথে দেশবাসীকে জানাইতে হবে শ্বেতপত্র কইরা কিভাবে অ্যাক্টিভিস্টদের পিছনে এই বট বাহিনী লাগানো হইতো, কত টাকা দিয়ে এই বট বাহিনী পালা হইছে, কোনো স্যাদবেদ নাই। এরা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়। আগে আমরা হাসিনার সংবাদ সম্মেলনে তেল দেওয়া দেখতাম, এখন নানা জায়গায় তেল দেওয়া হয়। আর এখন যেহেতু সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি আসিফ নজরুল, তাই তেল তার ভাগে বেশি পড়িচ্ছে। আসেন একটু তেল মারাটা দেখি। আপনারা জেনে আনন্দিত হবেন যে ৩৬ জুলাই থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কেউ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়নি, যার মূল কৃতিত্ব যেতে পারে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক আসিফ নজরুলের নেতৃত্বের প্রতি। এটা হইতেছে অ্যাটর্নি জেনারেল আসিফ নজরুল নিয়োগ দিছে, তো তেল মারিচ্ছে আর কি, যে নিয়োগ দিছে, নিয়োগ কর্তারে তেল মারা লাগবি না, এটা তো দরকার আছে, তাই না? তো কইছে যে ৩৬শে জুলাই থেকে কেউ বিচার বহির্ভূত হত্যার শিকার হয় নাই, এই কৃতিত্ব নাকি আসিফ নজরুলের।